আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে আমার দেশি মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে ভ্যাকসিন করি, কিভাবে প্রাকৃতিকভাবে ভ্যাকসিন করার কারণে আমার একটা মুরগিও মরেনি এবং আমার কখনো ভ্যাকসিন করার প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে মুরগির যদি ভ্যাকসিন করা না হয় তাহলে কিন্তু মুরগি বিভিন্ন রোগে ধরে ফেলে, বিভিন্ন অসুস্থ হয়ে যায় এবং এই অসুস্থতার কারণে মুরগি কিন্তু মারা যায়। যদি আপনি ভ্যাকসিন না করেন তাহলে আপনার মুরগির মধ্যে কয়েকটা রোগ দেখা দিতে পারে। নাম্বার 1, আপনার মুরগির মধ্যে চুনা পায়খানা দেখা দিবে, আপনার মুরগির মধ্যে ঠান্ডা ভাব দেখা দিবে, আপনার মুরগি ঘন ঘন ঝিমাবে এবং হঠাৎ মৃত্যু হবে। তো আপনি যদি প্রাকৃতিকভাবে ভ্যাকসিন করতে চান তাহলে আজকের আমার এই টিপসটা ফলো করেন। আমি যেভাবে ভ্যাকসিন তৈরি করি প্রাকৃতিকভাবে, মাত্র 4টা ঘরোয়া উপাদান দিয়ে আমি ভ্যাকসিনগুলো তৈরি করি। অর্থাৎ এই 4টা উপাদান আপনার কিনতে হবে না, এই 4টা উপাদানের জন্য আপনার একটা টাকাও খরচ করতে হবে না, কারণ এই 4টা উপাদান আপনাদের প্রত্যেকের ঘরে রয়েছে। তাহলে চলুন কিভাবে আপনি এই ভ্যাকসিনটা তৈরি করবেন সেই পদ্ধতি শেখা যাক। প্রথমে আপনারা যেই উপাদানটি নেবেন সেটা হচ্ছে আদা। আদাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আপনি যদি আদা মুরগিকে খাওয়ান আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর অসুস্থ হবে না। নাম্বার 2 যে উপাদানটি নেবেন সেটা হচ্ছে রসুন। রসুন কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী, এই জন্য আপনারা এই রসুন নেবেন। রসুন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এখন আপনারা রসুন নেবেন। এরপর তৃতীয় যে উপাদানটি নেবেন সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা এক মহা ঔষধ, কারণ হাদিসের মধ্যে আসছে যদি মানুষও এই কালো জিরা প্রতিনিয়ত খাইতে পারে তাহলে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। শুধু মানুষ না, বিভিন্ন পশু পাখি প্রাণীদেরও এই কালো জিরা অনেক উপকার দেয়, এই জন্য এই কালো জিরা আপনারা নিবেন। চতুর্থ যে উপাদানটি নেবেন সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা হচ্ছে এমন একটা ঔষধি পাতা যেটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে আপনাদের মুরগির পেট পরিষ্কার রাখে, হজম শক্তি বাড়ায় এবং মুরগির ভিতরে যে জীবাণু আছে সেটা কিন্তু দূর করে দেয়। তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমাদের মুরগির অনেক উকুন হয়েছে, কালো পোকা হয়েছে, এগুলো কিভাবে দূর করব? আপনারা এই নিম পাতা খাওয়াইতে পারেন। নিম পাতা যদি আপনারা খাওয়ান তাহলে আপনাদের মুরগির শরীরের মধ্যে জীবাণু অথবা উকুন যদি থাকে, পোকা থাকে, তাহলে সেগুলো নিজে নিজেই পড়ে যাবে। এবং এই নিম পাতা খাওয়াইলে কিন্তু আপনার মুরগির বাসস্থানের মধ্যে জীবাণু থাকলে সেটা সরে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এই 4টা উপাদান নেবেন, নেওয়ার পরে পেস্ট করবেন, ব্লেন্ডারে অথবা ছেঁচুনি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা পানির সাথে মিক্স করে এই পানিটা আপনার মুরগিকে খাওয়াবেন। এখন যে পানিটা তৈরি হলো, আপনার এই 4টা উপাদানে যে পানিটা তৈরি হলো, এটা কিন্তু দোকানের যেই ঔষধ ভ্যাকসিন এটার চাইতে মারাত্মক উপকার হবে ইনশাআল্লাহ। কারণ প্রাকৃতিক যে ঔষধটা হয় এটার উপরে কোনো ঔষধ নাই, কারণ আমি নিজে এটা ব্যবহার করেছি, আমি নিজে আমার মুরগিগুলোর উপর প্রয়োগ করেছি। তো আপনারা প্রতি সপ্তাহে 1বার অথবা প্রতি সপ্তাহে 2বার এভাবে আপনারা আপনাদের ছোট মুরগি অথবা বড় মুরগি যেই মুরগি বলেন না কেন আপনারা খাওয়াইতে পারবেন। ছোট মুরগিগুলোকে অল্প করে খাওয়াবেন, বড় মুরগিগুলোকে একটু বেশি করে খাওয়াবেন। যদি আপনারা এইভাবে খাওয়াইতে পারেন তাহলে আপনার মুরগি ভ্যাকসিন ছাড়াই 12 মাস সুস্থ থাকবে, কখনো ভ্যাকসিনের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।